তো আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় অলরেডি আমরা শুনেছি যে আমরা বৃক্ষরোপণ বা পরিবেশ নিয়ে একটা কর্মশালা করছি। এখানে আসলে কিছু নতুন তথ্য আমরা শিখবো। এর চেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে পরে একটা র্যালি হবে, র্যালির পরে আমরা কিছু গাছ লাগাবো। তো উদ্যোগটা নিয়ে একটু বলি প্রথমে। এই উদ্যোগটা মূলত রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট, রোটারি একটা গ্লোবাল অর্গানাইজেশন। তারা সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ করছে এই বর্ষার মৌসুমে। তো সেখানে আসলে আমরা কুষ্টিয়াটার দায়িত্ব নিয়েছি। কুষ্টিয়ার এই সন্ধ্যানন্দনাথপুর কুমারখালীতে আমরা কিছু বৃক্ষরোপণ করছি। এইভাবে সারা দেশে এই বৃক্ষরোপণের কর্মকাণ্ড হচ্ছে। আর এর সাথে মুন্সি ফাউন্ডেশন যেহেতু এই অঞ্চলের বিভিন্ন আর্থসামাজিক বিষয় নিয়ে কাজ করে ভলেন্টিয়ারলি, তার সাথে আবার একটা সংগঠন বি পজিটিভ তারও রয়েছে। আমাদের আজকের মূল উদ্দেশ্য সবার সাথে এই জিনিসটা শেয়ার করা। প্রথমত গাছ লাগানো কতটা উপকারী। আমাদের পূর্ববর্তী বক্তা যারা তারা অলরেডি বলেছে যে গাছ লাগানো কি কেন দরকার। এর বাইরে আরেকটা বড় জিনিস হচ্ছে যে এখানে একটা মেসেজ সবাইকে একটু শেয়ার করতে চাই। এখন আমরা যেই সময় দাঁড়িয়ে আছি, তো সেই সময়ে আমাদের একটা জিনিসের খুব বেশি অভাব। সেই অভাবটা হচ্ছে ভালো মানুষের অভাব। আমরা আজকে দুইটা শপথ নিতে চাই সবাই। আমরা দুইটা শপথ নিতে চাই একসাথে। প্রথম যে শপথটা আমি যেটা বলবো সবাই একসাথে, সবাই একই সাথে আমার সাথে সুরে সুর মেলাবো। আমি সবাই বলি, আমি ভালো মানুষ হব। একজন মানুষ হব। ওকে, প্রথম শপথ শেষ। দ্বিতীয় যে শপথটা সেটা হচ্ছে গাছ। আমি আবারও যা বলবো সবাই একটু সেই জিনিসটাই বলার চেষ্টা করব। আমি বছর একটা করে গাছ লাগাবো। তো দুইটা শপথ হয়ে গেল। এগুলো মনের মধ্যে ধারণ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার বা যা খুশি হই, সরকারি কর্মকর্তা, আমি জানি এখানে এই অঞ্চল থেকে স্কুল থেকে আসলে নানান প্রফেশনে মানুষজন গিয়েছে ঢাকায়, দেশের বাইরে, এবং তারা অনেক সুনাম কেড়েছে। কিন্তু তার চেয়েও বড় যে জিনিসটা, ভালো মানুষ হওয়ার যে প্রবণতাটা সেটা কমে যাচ্ছে। যেহেতু ছোট বয়স, আমরা সবাই এই ভালো মানুষ হওয়ার দিকে একটু ঝোঁক দিব। এবং দ্বিতীয়ত একটা গাছ লাগাবো প্রত্যেকে একটা করে। একটা দায়িত্ব যদি নেই। বাংলাদেশের জনসংখ্যা কত কেউ বলতে পারবে? একজন হাত তুলি। বাংলাদেশের জনসংখ্যা কত? কত? এটা হাত তুলি, কে বলতে পারে? বাংলাদেশের জনসংখ্যা কত? কেউ কি পারবে? কে পারবে? ভুল হলে সমস্যা নাই, কেউ মাইর দেবে না। বাংলাদেশের জনসংখ্যা কত কোটি? 18 কোটি। আচ্ছা, এই 22 জন জোরে হাততালি। 18 থেকে 20 কোটি এরকম মানুষ। তো প্রত্যেক বছরে যদি আমরা একজনে একটা করে গাছ লাগাই, তাহলে প্রত্যেক বছরে 18 কোটি গাছ। একটা জিনিস অলরেডি সবাই বলেছে, একটা শব্দ আছে গ্লোবাল ওয়ার্মিং। শুনেছি কেউ? গ্লোবাল ওয়ার্মিং একটা ইংরেজি শব্দ, গ্লোবাল ওয়ার্মিং। তার মানে হচ্ছে বিশ্বের তাপমাত্রা বাড়তেছে। কেন? গাছের কাজ কি? গাছের কাজ হচ্ছে অক্সিজেন দেওয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা। তো যেহেতু সব বিশ্বে আমাদের দেশে গাছ কমে যাচ্ছে, এই কারণে বিশ্বের তাপমাত্রা বাড়তেছে। এবং তাপমাত্রা বাড়ার ফলে কি কি অসুবিধা সেগুলো অলরেডি তারা সবাই বলেছে। তো এত কিছু বোঝার দরকার নেই। খুব সিম্পলি আমরা আমাদের দেশের জন্য, আমাদের বিশ্বের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যেক বছর একটা করে নিজ দায়িত্বে গাছ লাগাবো। একটা পরিবারে 5 জন হলে 5 জন 5টা গাছ লাগাবো। তো সেই অনুশীলনটাই আজকে আমরা করার চেষ্টা করব আমাদের পরে র্যালি এবং সেই গাছ লাগানোর মাধ্যমে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খুবই কেয়ারফুলি এই শুক্রবার এই সময় আসলে এসে শুনছে আমাদের কথা এবং এরপরে গাছ লাগানোতে অংশ নেব। তো এই প্র্যাকটিসটা আসলে সবার মধ্যে প্রত্যেক বছর জানি থাকে। এবং আমি স্কুল কর্তৃপক্ষকে আজও রিকোয়েস্ট করবো যে প্রত্যেক বছর জানি আছে মুন্সি ফাউন্ডেশন হয়তো বা এরকম আরো সংগঠন আসবে। তো গাছ লাগানোর যেই বাচ্চাদের প্রবণতা, টেন্ডেন্সি বা যেই অভ্যাসটা, সেটা আসলে গড়ে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড প্রত্যেক বছর জানি চালু থাকে। এটা একটা রিকোয়েস্ট।
সবাই অনেকক্ষণ বসে আছে। আমার একটা প্রিয় জিনিস হচ্ছে প্রশিক্ষণ। আমি প্রশিক্ষক, তো সেখানে সবাই একটা এক্সারসাইজ করতে চাই, করে তারপর হয়তো পরবর্তী বক্তার কাছে যাব। সবাই আমার কথা শুনি, সবাই আমার কথা শুনি। আমি দুইটা জিনিস করতে বলবো। আমি যখন এক বলবো এক, তখন সবাই দাঁড়াবে একসাথে। আর আমি যখন দুই বলবো সবাই বসবে, ঠিক আছে? বুঝতে পারছি? এক যখন বলবো, এখন না, এখন এক যখন বলবো তখন দাঁড়াবো, দুই যখন বলবো তখন বলবো। একটু একটু আজানের বিরতির জন্য আমরা 1 থেকে 2